নমস্কার, শুভ সন্ধ্যা। আজ দেবদর্শন অনুষ্ঠান নিয়ে আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। এবং দেখুন, শুরুতে আজকে একটা কথা বলতে ইচ্ছে করে। আজকে যদি আমি প্রশ্ন করছি আপনাদের যদি কেউ বলে যে একটা ভালো খবর একটা খারাপ খবর, কোনটা আগে শুনতে পছন্দ করবে? দেখুন, এক্ষেত্রে দু শ্রেণীর মানুষ দেখা যায়। কেউ বা বলবেন আগে ভালোটাই শুনি, অনেক দিন ধরে একটা ভালো খবরের অপেক্ষা করছিলাম। কেউ বা আবার বলবেন না, শেষ পাতে মিষ্টি পড়ার মতো আগে খারাপটা তো শুনি, মানে নিম পাতা দিয়ে শুরু হোক, না হয় রসগোল্লা দিয়ে শেষ হোক। অর্থাৎ আগে খারাপ খবরটা শুনি, তারপর ভালো খবর শুনবো। এইরকমই বহু প্রকারভেদ লক্ষ্য করা যায়। মানেটা হচ্ছে, জিস্ট হচ্ছে যে আমরা ভালো খবর শোনার একটা বহু প্রতীক্ষায় থাকে, সুসময় আসার জন্য বহু প্রতীক্ষায় থাকে। কিন্তু সুসময় দুঃসময় এতটাই একে অপরের সঙ্গে একাত্মবোধে তারা জড়িয়ে থাকেন, এই দুঃসময় কখনো সুসময়কে ছেড়ে যায় না। আবার সুসময় দুঃসময়কে বা ভালো সময় খারাপ সময় কে কাকে আগে ছেড়ে যাবে, কিন্তু খারাপ সময়ের স্থায়িত্ব অনেক বেশি হয়। এরকমই আমরা প্রতিদিন জীবন দর্শনে আমরা এই ফলাফলগুলো পেয়ে থাকি। এত কথা বলার উদ্দেশ্যই এটা। অর্থাৎ যখন 2026 বছরের শুরুতে আমরা শুরু করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এটা একটা নতুন বছর, নতুন বছরে কিন্তু অনেক কিছু চমক থাকবে। যদি আপনি একটু শাইন করতে চান, তাহলে নিজের ভালো সময়টাকে ঠিক একটু পাথরে ঘষে মেজে নিলে সেটা কিন্তু আপনার দ্বারা সম্ভব। আজকে আমরা দেবদর্শন অনুষ্ঠান যখন শুরু করছি, এত কথা বলার উদ্দেশ্য কারণ আজকে 16 মার্চ, আর একটা গোটা সপ্তাহ আমাদের কেমন যাবে তার একটা গ্রাফ আমরা আগে থেকে এঁকে রাখার চেষ্টা করি। তার কারণ দেখুন, গ্রাফ বা রাফটা যদি আমাদের যদি সঠিক হয়, তাহলে মূল অঙ্কটা সব সময় ঠিক হবে। তাই আজকে আলোচনা করব এইভাবেই। তার কারণ হচ্ছে, ধরে নিন আগামী একটা সপ্তাহ, তাই একটা সপ্তাহের মধ্যে কোনটাতে আপনি ভালো সময় ফাঁদে পড়তে পারেন, নাকি আপনার জ্যাকপট লাগতে পারে। এবং অবশ্যই আজকে একটু কম কথা বলেই শুরু করব, কারণ দেবদর্শনে মূল অনুষ্ঠান আচার্য কৃষ্ণমূর্তি পদ্ধতি আচার্য দেবদত্ত আমাদের সঙ্গে রয়েছেন, এবং অবশ্যই ঈশ্বরের ফাউন্ডার চেয়ারম্যান দেবদত্ত দাই বাকিটা বলবেন। দেবদত্ত দা, আজকে সন্ধ্যায় স্বাগত জানাই। হরি ব্রহ্ম। বিষয়টা বলেও দিয়েছি দর্শকদের, এবং আজকে আমরা একটা আলোচনা করব যে এই গোটা হপ্তাহটা, কারণ আমরা চাই যে একটা গোটা সপ্তাহের একটা সামারি আমরা বা অঙ্কটা ছকে নিই যে কেমন যাবে, কিন্তু ফাঁদ না জ্যাকপট কি হতে চলেছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে। যেমন আমি যদি মেষ রাশি দিয়ে বলি, তাহলে এই সপ্তাহে চন্দ্র কোথায় কোথায় থাকবে। আচ্ছা, চন্দ্র থাকছে মকর, তারপরে থাকছে কুম্ভ। মকর মানে 10, কুম্ভ মানে 11, দ্বাদশ স্থান মানে মিন, এবং শেষ করে উইকেন্ডে নিজের ঘরে। তো এই সপ্তাহে মেষ রাশিকে যেটা সব থেকে আগে যেটা করতে হবে, নিজের ইগোটাকে একটু ছাড়তে হবে। আচ্ছা, এবং 19 তারিখ এবং 20 তারিখ বিশেষ করে কোনো রকম কারোর কোনো ট্র্যাপে পা দেবে না। কারোর কথায়, কোনো কিছুতে কাউকে টাকা ধার দেওয়া, কিংবা কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া, কিংবা কাউকে উপযাজক হয়ে কিছু দেওয়া, বা কারোর কথায় কোনো ইনভেস্টমেন্ট করা, এইগুলো কিন্তু এই সপ্তাহে বিশেষ করে 19-20 তারিখ এই দুদিন কিন্তু মেষ রাশিকে করা যাবে না। আবার উইকেন্ডে চন্দ্র যখন মেষ রাশি নিজের রাশিতে আসছে, তখন কিন্তু আস্তে আস্তে নিজের সমস্ত ধারণাগুলো কিন্তু ঠিক হতে শুরু করবে। কিন্তু যেহেতু তার আগে 17-18 তারিখ রাহু রয়েছে একাদশ স্থানে কুম্ভ রাশিতে, ফলে অনেক রকম ট্র্যাপ তৈরি হবে, অনেক রকম জায়গা তৈরি হবে। মনে হবে এই জায়গাগুলো যদি আমি করি অনেক ভালো হবে, এই রাস্তায় গেলে আমার ভালো হবে। এই ট্র্যাপগুলো থেকে বাঁচতে হবে। এই জায়গাটা যদি বাঁচা যায় তাহলে অত্যন্ত ভালো হবে। আর কি করবে, এই সপ্তাহে প্রত্যেক দিন সকালবেলা, কালকে মঙ্গলবার, একদম সকালবেলা উঠে ধূপ দুরস্ত হয়ে 21 বার ওম হ্রিং ঈশ্বরেশ্বরায় বজরংবলী নমঃ, মানে বজরংবলীর স্মরণে যেতে হবে। একদম ঈশ্বরেশ্বর বজরংবলীর পুজো করবে। একদম আসবো, কারণ আমরা প্রত্যেকটা রাশি যত চটপট আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। একটা ফোন ইন কে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কলার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার ছেলের পিরিয়ড সম্বন্ধে একটু বলছি। ছেলের ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ 15/7/1995। 15/7/1995। হ্যাঁ, সময়
রাত্রি 8:30। কোথায় জন্ম? মেদিনীপুর, চণ্ডীপুর। চণ্ডীপুরে জন্ম, তার মানে ছিল শনিবার। তমলুক, চণ্ডীপুর। হ্যাঁ, হ্যাঁ, শনিবার, শনিবার। মকর লগ্ন, হ্যাঁ। কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, রাহুর দশায় জন্ম। হ্যাঁ কেরিয়ারের জন্য চেষ্টা চিত্তির করছে, হ্যাঁ, চলছে তো। কম্পিটিটিভ পরীক্ষা এগুলো কিছু দিচ্ছে, কখনো দিয়েছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে। কিন্তু রেজাল্ট সেই রকমভাবে আসছে না। না। ওর জন্মছকে যদি দেখা যায় তাহলে আমি দেখব, 1 মিনিট জন্মছকটাকে দেখাবো। নর্থ থেকে পূর্বে ফিরে আসি, তাহলে ওর জন্মছক যদি দেখা যায় তাহলে লগ্ন দ্বিতীয় স্থানে চন্দ্র, তৃতীয় স্থানে শনি বসে আছে। অ্যাকচুয়ালি চাকরি করুক, ক্যারিয়ার কেন করবে? পয়সা রোজগার করার জন্য, ঠিক? হ্যাঁ চ্যারিটি করার জন্য নয়, পয়সা রোজগার করার জন্য। কিন্তু অর্থস্থানই তো ওর ক্ষেত্রে অশুভ, অর্থ আসার রাস্তাটাই তো ওর ক্ষেত্রে অশুভ হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে হাজার কিছু চেষ্টা করেও ওর ক্ষেত্রে সেই জন্য হচ্ছে না, এই কারণেই হচ্ছে না ওর ক্ষেত্রে। এর আগে কাউকে দেখাননি? না না, দেখাইনি। 95-এ জন্ম, কিসের জন্য অপেক্ষা করছেন? একদিন সকালবেলা সব মেঘ কেটে যাবে, তারপর সূর্য উঠবে। ওঠার হলে অনেক দিন আগেই উঠতো। যদি মনে হয় ছেলের লাইফকে নিয়ে ছেলে খেলা করবেন না, ছেলের লাইফের ব্যাপারে ভীষণ সিরিয়াস, তাহলে ইমিডিয়েট ওর ক্ষেত্রে দ্বিতীয় স্থান আর কর্মস্থান এই দুটো জায়গা ঠিক করুন। দ্বিতীয় স্থানের উপর শনির 7.5 চলছে, কী জন্য ফেলে রেখে দিয়েছেন? কুম্ভ রাশি, ওর এমনিতেই তো মানে একে তো অর্থস্থান অশুভ, তার উপরে অর্থস্থানের ওপর শনির 7.5, মানে ইমিডিয়েটলি দেওয়াল ধরে ঠেললে দেওয়াল কখনো সরে না, দরজাটাকে খুঁজতে হয়। আপনার ছেলে বা আপনারা চাইছেন দেওয়াল ধরে ঠেলতে, যাতে দেওয়ালটা সরে। দেওয়াল কোনোদিনও সরবে না। যদি দেওয়াল সরিয়ে দেওয়ালের বদলে দরজাকে যদি খুঁজতে হয়, তাহলে দ্বিতীয় স্থান আর দশম স্থান ইমিডিয়েট ঠিক করুন। বোঝা গেছে? শুনে দেখুন, লাইফ, ছেলের লাইফ দাঁড়িয়ে হ্যাঁ, যাবে। শুনে গেছি। আমি কি ওর বিয়ের ব্যাপারটা একটু বলুন। বিয়ে, চাকরির জায়গাটা অন্য প্রোগ্রামে কাউকে ফোন করবেন। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য দিদি। মূল বিষয়বস্তুটা বুঝুন। আগে তো যে জায়গাগুলো সমস্যা, চাকরির জায়গাটা যদি ঠিক না হয়, বাড়িতে বউ এনে কি কেন লাভ করবে বলুন না? তো? ইয়ে নেবে, পণ নিয়ে। এটা তো মানে এই একটু একটু বুঝতে হবে, একটু নিজেদেরকে না একটু মানে চেঞ্জ করতে হবে মানসিকতাটা। আমরা আলোচনা আসবো, সময়টাও এগোচ্ছে। আমরা একটা ট্র্যাপ বা ফাঁদের কথা বলছিলাম। মানে এই যখন খারাপ সময় যায়, মানুষ কিন্তু সবার আগে যে ভুলটা করে এটাও তো ট্র্যাপ। আমার চাকরি ঠিক মতো রোজগার হচ্ছে না, যদি পণ নিয়ে যদি বিয়েটা হয়, কিছু পয়সা চলে এলো। বলার নেই এরকম, যদিও আমরা কখনোই বলবো না। বেশ, একটা ফোন নিয়ে আলোচনা আসবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো। নমস্কার। আচ্ছা, আমি খড়গপুর থেকে বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 14/9/1962। 14/9/1962। হ্যাঁ, 62। হ্যাঁ, ওকে। ভোর 4:30। তো 9/1962 ভোর ভোর 4:30। 4:30। কোথায় জন্ম? এটা খড়গপুরে জন্ম। খড়গপুরে জন্ম। আপনার ছিল শুক্রবার, সিংহ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। যতই আপনি ভাবুন আপনার শরীর পাথর দিয়ে তৈরি, কিন্তু শরীরের ওপর তো যত্ন নিতে হবে। শরীর এবং মন, এই দুটোকে তো যত্ন নিতে হবে। এই দুটোর ওপর আপনি খুব অবহেলা করেন। তাই তো? এরকম কিছু শরীরের দিকে খেয়াল রাখেন না? না, আসলে ব্যবসা একটা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। ওটার জন্য আরো মানসিক আমি কি বললাম আপনাকে? কি বললাম? শরীর আর মন, এই দুটো জায়গায় তো যত্ন নিতে হবে। অ্যাকচুয়ালি আপনার মন ভীষণ অস্থির হয়ে গেছে, আর আপনার দিকে যা কিছু সমস্যা তৈরি হচ্ছে, মনস্থিতি খারাপ হয়ে গেছে। আর মনস্থিতি খারাপ হয়েছে কারণ পরিস্থিতি খারাপ হয়েছে। তো এই পরিস্থিতিটা কেন খারাপ হয়েছে? একে তো আপনার শনির 7.5 চলছে। একদম আমি যদি সরলীকরণ যদি করি এই ঘটনার, যে শনির 7.5 চলছে, মানে কিন্তু বিষয়টা শুধু তাই নয়। বিষয়টা হচ্ছে আপনার দ্বাদশ স্থান আর ষষ্ঠ স্থান, এই দুটো জায়গা অত্যন্ত খারাপ, যে কারণে আপনি ভুলভাল ডিসিশন নিয়েছেন, বা যে ডিসিশনগুলো নিয়েছেন সেগুলো ভুল হয়েছে। এবং সেই সাথে কিছু মানুষ আপনার পয়সা নিয়ে আপনাকে উপকার করে চলে গেছে, মানে কোথাও না কোথাও আপনাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে, বা যে কিছু মানুষের জন্য আপনার জীবনে লস হয়েছে, আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বা আমরা ট্র্যাপ বলছিলাম, তাই তো? কি করণীয় স্যার? সেই জন্য ষষ্ঠ স্থান আর দ্বাদশ স্থান ইমিডিয়েট ঠিক করুন।
ইমিডিয়েট ঠিক করুন। গাছের ওপর থেকে জল ঢাললে গাছকে কিছুদিন ঠিক রাখা যায়, কিন্তু গাছকে যদি ঠিক মতো গাছ থেকে ফল পেতে হয় তাহলে গাছের রুটটাকে ঠিক করতে হবে। একটু রুটটা সার ঠিকার প্রয়োগ জন্য করতে হবে। দ্বাদশ স্থান আর ষষ্ঠ স্থান ঠিক করুন। বেশ, বোঝা গেছে। বেশ, আমি একটা ফোন নাম্বার বলে দিচ্ছি দাদা, যারা ফোন করছেন একটু জানতে চাইছেন যে কিভাবে বুকিং করবেন বা কোন নাম্বারটা রয়েছে আপনাদের সঙ্গে। আমার বাদিকে হলুদ বক্সে তো নাম্বারটা রয়েছে, পুরো অনুষ্ঠান চলাকালীন এই নাম্বারটা আপনারা নোট ডাউন করতে পারেন, তাও মুখে বলছি। বুকিং নাম্বার ইজ 9831421490। অনলাইন কনসালটেশন, থ্রু কল, ভিডিও কল, সব ধরনের বুকিং করতে পারছেন। ফেসবুক পেজ থাকছে, ইনস্টাগ্রাম ফলো করতে পারছেন এবং একই সঙ্গে ইউটিউব পেজ তো অবশ্যই থাকছে। এবং আলোচনা একটু ফেরার চেষ্টা করি। দেখুন, সময় নষ্ট করা যাবে না, কোনো ফাঁদে পা দেওয়ার মতো সময় সেটাও এক ধরনের অপচয়। বৃষ রাশির ক্ষেত্রে কালকে পরশু যথেষ্ট ভালো যদি ডিসিশন নিতে পারে, প্রপার ওয়েতে চলতে পারে, যথেষ্ট ভালো জায়গায় যেতে পারে। এই week, কিন্তু আবার উইকেন্ডে মেষ রাশিতে যখন ঢুকছে বৃষ রাশির কোনটা, দ্বাদশ স্থান, পকেট ফাঁকা হওয়ার চান্স আছে। খুব সাবধান। কি করবেন? আপনি শুক্রবার দিন আপনার সাধ্য মতো কোনো কন্যাকে সাদা মিষ্টি খাওয়ান, আচ্ছা, আর মা শারদার স্তুতি মানে প্রার্থনা করুন। কি করবেন? ওম হ্রিং শ্রিং মা শারদায় নমঃ। এই মা শারদাকে স্মরণ করুন। মাই কিন্তু আপনাকে সেই রাস্তা দেখাবেন, কারণ মা কিন্তু লক্ষ্মীর প্রতিভূ, আপনার জীবনে যেটা দরকার। তো সেই জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে, তাহলে বললাম 17-18 তারিখটা একদম এগিয়ে যান প্রপার প্ল্যান করে, কিন্তু উইকেন্ডে পকেটটা চেপে রাখুন, কারোর কথায় পা দেবেন না। উইকেন্ডটা খুব চাপের হতে চলেছে। পরের রাশি মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে অলরেডি মিথুন রাশির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে, কারণ চন্দ্র তো অষ্টম স্থানে রয়েছে, আজকেই অষ্টম স্থানে রয়েছে, কালকে নবম স্থানে যাবে। কিন্তু নবম স্থানে গেলেও, মানে কুম্ভ রাশিতে গেলেও সেখানে রাহু রয়েছে, সেই জন্য আগুন, ইলেকট্রিক, রাস্তাঘাট একটু সাবধানে আপনাকে চলতে হবে। এই জায়গাটা আপনাকে করতে হবে। তবে 19 এবং 20 তারিখ মীন রাশিতে যখন চন্দ্র থাকছে, তখন কিন্তু আপনার জন্য কিন্তু ভালো সময়। অনেক পুরনো কাজ আবার নতুন করে ফেরত আসতে পারে, অনেক জমানো পুরনো টাকা, ফেসে যাওয়া টাকা আপনি ফেরত পেতে পারেন। এই ঘটনাগুলো কিন্তু আপনার ঘটতে পারে। আর কি করবেন? ঈশ্বরী মাকে একদম ঈশ্বরী মাকে প্রার্থনা করুন, ঈশ্বরী মায়ের কাছে প্রার্থনা করুন। ডিটেলসে কিন্তু আমাদের চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত, সেখানে কিন্তু আপনার 16 থেকে 22-এর ডিটেলসে রাশিফল দেওয়া রয়েছে। একদম একেবারে। আমি এরপর বোধহয় কর্কটের বিষয়ে জানবো। একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন বলুন। আমরা শুনছি। টিভি সাউন্ডটা প্লিজ উনি তাড়াতাড়ি টিভি জিরো সাউন্ড করুন। হ্যাঁ, অন করে রেখেছেন। হ্যালো, হ্যাঁ, বলুন, টেলিফোনে বলুন। শুনুন, বলুন। বলছি আমি খানাকুল থেকে বলছি, আমার মেয়ের ব্যাপারে একটু জান। হ্যাঁ হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন। টিভি সাউন্ড কমানো আছে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ 19/1/1995। 19/1/1995। সময়? সময় হচ্ছে রাত্রি 9টা 5। কোথায় জন্ম? জন্ম কামারপুকুর। কামারপুকুর, একদম মায়ের বাড়ির কাছে। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, বৃহস্পতিবার, হ্যাঁ, সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, কেতুর দশায় জন্ম। ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্নে মঙ্গল চন্দ্র, তৃতীয় রাহু, চতুর্থ স্থানে শুক্র বৃহস্পতি, ষষ্ঠে রবি বুধ, সপ্তম স্থানে শনি। দেখুন, লগ্নে মঙ্গলচন্দ্র ওর মধ্যে কনফিডেন্স দিয়েছে, কিন্তু কোথাও না কোথাও ওর মধ্যে প্রচুর রাগ তৈরি হচ্ছে। কিন্তু যেটা সব থেকে বড় যে জায়গাটা, আমি যে জায়গাটাতে ওর ক্ষেত্রে পেয়ে করব, সেটা হচ্ছে বিবাহিত জীবন নিয়ে কিন্তু সমস্যা আছে। বিয়ে হয়ে গেছে? দ্বিতীয়, হ্যালো আপনি রয়েছেন? বলুন। হ্যালো, হ্যাঁ আছেন উনি। হ্যাঁ বলুন। আপনার মেয়ের বিবাহিত জীবন নিয়ে কিন্তু সমস্যা আছে। না, বিয়ে হয়নি, বিয়ে আমি করতে চাইছি না তো। আমি আমি হ্যাঁ। আমি বলছি বিবাহিত আমি আছি। হ্যালো, হ্যাঁ, শুনুন আগে পুরোটা আপনার মেয়ের বিবাহিত জীবন নিয়ে সমস্যা আছে। আপনার মেয়ে চাইছে কেরিয়ারকে এস্টাবলিশ করতে, নিজের পায়ে দাঁড়াতে, তাই তো? হ্যাঁ, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছে না। কি তার করে? কারণ হচ্ছে
তৃতীয় স্থান আর ভাগ্যস্থান সাদৃশ্য। ওর ক্ষেত্রে অত্যন্ত অশুভ রয়েছে। আচ্ছা, বেশ। বাকি কিছু জানতে ডিটেল আমি একটু ফোন নাম্বার বা যেটা বলে দিলাম, দেখুন বক্সে নাম্বার রয়েছে, হলুদ বক্সে, সেখান থেকে নাম্বারটা নোট ডাউন করুন, একটু আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমরা ফোন নেব। আমরা কর্কটে আসবো বোধ হয় এবার। কর্কটের ক্ষেত্রে সপ্তমে একদম উল্টো দিকেই চন্দ্র আজকেই বসে রয়েছে এবং কালকে কিন্তু যাচ্ছে অষ্টমে। আচ্ছা, তো এই যে যখন অষ্টমে যাচ্ছে, আমি এইটুকু বলবো যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে আগামী 2-3 দিন, আপনারা 2 দিন বিশেষ করে আপনাদের কোনো রকম কোনো কথা অফিসে কারোর সাথে শেয়ার করবেন না। আপনার পেছনেই কিন্তু আপনার সাথে বন্ধুর মতো ব্যবহার করছে এরকম কেউ কিন্তু গোপন ষড়যন্ত্র করতে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় হুটফাট কোনো ডিসিশন নেওয়া যাবে না। কিন্তু আবার 19-20 তারিখ কিন্তু ভাগ্য কিন্তু সহায়ক হতে শুরু করবে। তার কারণ হচ্ছে নবম স্থানে চন্দ্র যাচ্ছে। আর সেই জন্যই বলবো ঠাকুরকে স্মরণ করুন, রামকৃষ্ণ পরমহংসদেবকে, কারণ তিনি কিন্তু এই সপ্তাহে আপনার জন্মছক মানে আপনার রাশি অনুযায়ী তিনি কিন্তু আপনাকে সেই জায়গাটা দেবেন। ঠাকুর কিন্তু ঠাকুরের আশীর্বাদ। আমি বলবো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে স্নান ফান করার পর ঠাকুরের মন্ত্র জপ করুন, ওম শ্রী রামকৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটা 21 বার করে পাঠ করে তারপর আপনি বাড়ি থেকে বেরোবেন। ঠাকুরকে স্মরণ করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। বেশ, একবার একটা ফোন নিয়ে নি। ফোনটা এসছে। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে? শুনলেন? হ্যাঁ বলুন প্লিজ। ঠাকুর নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। বলুন বলুন। আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছেন? নিশ্চয়ই। কোচবিহার থেকে। কোচবিহার কোচবিহার। থেকে, বলুন বলুন। ছেলের হচ্ছে 25/11/2000। 25/11/2000। সবাই সন্ধ্যে 7:30। কোথায় জন্ম? জন্ম হলদিবাড়িতে। 7:30 হলদিবাড়িতে জন্ম। আচ্ছা, তার মানে ছিল হচ্ছে আপনার শনিবার। হ্যাঁ, শনিবার। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির দশায় জন্ম। আপনার ছেলের মানে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে রয়েছে। কোনো কিছুতেই ওর ক্ষেত্রে ও কোনো কিছুতেই মানে খুশি হয় না বা কোনো কিছুতে সন্তুষ্ট হয় না। কি করবে সেটাও নিজে বুঝতে পারছে না। কোনো জায়গাতে একটা জায়গাতে মতিস্থির রাখতে পারছে না, যে কারণের জন্য কেরিয়ার নিয়েও ভীষণভাবে কনফিউশন হচ্ছে ওর লাইফে। তারপরে তার সাথে তো রাগ জেদ এই ব্যাপারগুলো তো রয়েছে। এর আগে দেখিয়েছিলেন কাউকে? কাউকে দেখিয়েছেন? স্যার আমি দেখিয়েছিলাম, কাজও করেছিলাম। যাই হোক যেটা ওর ক্ষেত্রে যেটা সব থেকে বড় যে জায়গাটা রয়েছে ওর ক্ষেত্রে কিন্তু ওর মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের ভেতরে ভেতরে সবসময় গুমড়ে থাকে। ঠিক আছে, কিন্তু রেগে গেলে মারাত্মক রেগে গেলে রক্ষে নেই, ওটাই এরকম একটা outburst ব্যাপার। হয়। হ্যাঁ হ্যাঁ। তো আপনি ইমিডিয়েট ওর লগ্ন আর চতুর্থ স্থান এই দুটো জায়গা ওর ঠিক করান, ওর লাইফটাকে প্যাটার্নে নিয়ে আসুন। না হলে উল্টো পাল্টা এদিক ওদিক সেদিক করে আলটিমেটলি বয়স বেড়ে চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, লাইফে কিন্তু সময়টা নষ্ট জায়গাটা কিন্তু নষ্ট হচ্ছে। বুঝতে পেরেছেন? বেশ। হ্যাঁ স্যার, আমি কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, বলুন বলুন। বলছি যে ওর কেরিয়ার সম্পর্কে, ওর কি সরকার, ওর এই দেখুন, আমি এতক্ষণ তো কেরিয়ার নিয়েই কথা বলছি। আপনি শুনেছেন? আপনি এতক্ষণ ধরে কেরিয়ার নিয়েই কথা বলছি। Career- আপনি যে বলছেন চাকরির ব্যাপারে যে ধরনের পড়াশোনা করার দরকার সত্যি কথা বলুন তো, আপনার ছেলে সেই ধরনের পড়াশোনা করছে? ও তো বিটেক কমপ্লিট করে বেকার এখন আছে, চাকরি পরীক্ষা দিচ্ছে। আরে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য যে ধরনের পড়াশোনার করার দরকার, প্রিপারেশন নেওয়ার দরকার, সে ধরনের নিচ্ছে বলুন তো? নিচ্ছে না। তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন। আমি তো প্রথম থেকেই বলছি আপনার ছেলের প্যাটার্ন নষ্ট হয়ে গেছে, প্যাটার্নকে ঠিক করুন। বুঝতে পেরেছেন? বেশ। না হলে বিটেক খালি নামের পাশে লেখা থাকবে, ক্যারিয়ার তৈরি হবে না। অনেক দিন আগেই আপনাদেরকে এগুলোকে নিয়ে ঠিক করা উচিত ছিল। একদম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা একদম অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। সবাই যতটুকু আছে বাকিটা এগিয়ে নিয়ে যাই। যতটুকু বললাম বাকিটা আপনারা চ্যানেলে দেখে নেবেন। একদম তাই, যেমন কারণ- হ্যাঁ, যেমন এই সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ স্থান দিয়ে শুরু হচ্ছে। আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু
আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, শেয়ার লটারিতে কিন্তু খুব একটা বেশি ইনভেস্ট করবেন না এই সপ্তাহে। মানে অনেকে ফাটকা হ্যাঁ, লাভের দিকে বিশেষ করে 19-20 তারিখ এইগুলো করবেন না। আর কি করবেন, শিবের পুজো করুন প্রত্যেক দিন। ঈশ্বরেশ্বরায় লিঙ্গেশ্বরায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে শিবের পুজো করে শিবকে সন্তুষ্ট করে তারপর কাজে হাত দিন। একদম বাকিটা আপনি পেয়ে যাবেন চ্যানেলে। একটা জিনিস না জিজ্ঞেস করে পারলাম না, মানে এখনো পর্যন্ত যতগুলো রাশি জানতে পারলাম, মানে সপ্তাহের এই যে শুরুর দিকটা অনেকটা ভালো গেলেও শেষ ভাগটা কিন্তু বেশ সতর্ক হওয়ার জায়গা রয়েছে, তাই তো? ডেফিনেটলি, মানে কারণ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। আর একটা যেতে যেতে বলে দিই, 26 তারিখ আচ্ছা বুধবার দিন অমাবস্যায় স্পেশাল পুজো হচ্ছে ঈশ্বরের মন্দিরে। এছাড়া 26 তারিখে বাসন্তী পুজো আছে, যাদের বাড়িতে মনে হচ্ছে মাফ করবেন, অন্নপূর্ণা পুজো আছে, যাদের বাড়িতে মনে হচ্ছে যে কুমারী পূজার মতো যোগ্যা কন্যা আছেন তারা কিন্তু অবশ্যই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি মনে হয় আপনাদের বাড়ির কন্যাকে আপনারা কুমারী পুজোতে অংশগ্রহণ করাবেন, অবশ্যই কিন্তু আপনাদের সাদর আমন্ত্রণ রইল। বেশ, সেটা তো খুব ভালো একটা 26 দিক। তারিখ একদম সকালবেলা থেকে পুজো শুরু হবে, 9টা-10টা নাগাদ কুমারী পুজো হবে, তারপর তো কোন নাম্বারটা? এই যে অন্নপূর্ণা পুজো। নাম্বারটা শেয়ার করবেন, হ্যাঁ, এই নাম্বারে দিতে পারবেন। করবেন। আর ভোগ বিতরণের অনুষ্ঠান রয়েছে, কারণ অন্নপূর্ণা দেবী নিজেই আসছেন অন্ন দেওয়ার জন্য। যারা যারা সেদিন থাকবেন তাদের সারা জীবন অন্নে ভরে থাকবে। একদম তাই। এবং আমাদের আলোচনা এবং একদম প্রায় শেষ করতে হচ্ছে। বিশ্বাস করুন, যখন এই আলোচনাগুলো শুরু করি মনে হয় যে আরও কত কিছু জানার আছে, কিন্তু ওই যে যেটা মেনে চলতে হবে। সপ্তাহের শুরুটা আমাদের একটু মানে মন খুশি থাকলেও, মানে ওই যে বলছিলাম ভালো সময় খারাপ সময়, ভালো সময় খুব তাড়াতাড়ি মানে না নেচে খারাপ সময়ের জন্য অন্তত একটু সতর্ক থাকতে হবে, কারণ সেটা আবার আগামী সপ্তাহের আমাদের দিক নির্দেশ করবে। ধন্যবাদ জানাবো দেবদত্ত দা, যতটুকু আলোচনা করলাম এখনো পর্যন্ত আজকের অনুষ্ঠানের সময়টা শেষ, ঘড়ি কাটা বলছে থামতে হবে, থামছি, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আবার আসবো দেবদর্শন অনুষ্ঠান নিয়ে, দুজনে ফিরবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।